হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ইজি পার্টি মেকআপ লুকটা। আজকে আমি একটা কাট ক্রিজ আই মেকআপের সাথে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করেছি। আর এই মেকআপ লুকটা ভীষণ ইজি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সবার ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তোমরা চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো। মেকআপ করার আগে আমাদের স্কিনটা কিন্তু সুন্দরভাবে সবসময় ক্লিন করতে হবে, না হলে কিন্তু আমাদের মেকআপের বেস একদমই ভালো হবে না। তো দেখো, এরপরে আমি টোনার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করেছি গুড ভাইবসের একটা লিকোরাইজ টোনার। আর এরপরে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি বায়োটিকের বায়োনেক্টার ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা কিন্তু অল সিজনের জন্য ভীষণ ভালো, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এবার আমি আমার আইব্রোটা করব, তার জন্য আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের এই আইব্রো জেলটা। এটার 2-3টে শেড পাওয়া যায়, তার মধ্যে থেকে যে ব্রাউন কালারের শেড সেটা নিয়ে আমি আমার আইব্রোটা করছি। এবার আমি কনসিলারের জন্য ইউজ করছি ক্রাইলন সুপ্রা কালার প্যালেট থেকে 26 নাম্বার শেডটা। তোমরা চাইলে অন্য কোনো কনসিলারও ইউজ করতে পারো, সুইস বিউটিও ট্রাই করতে পারো, ওটাও কিন্তু বেশ ভালো। চোখের ওপরটা আর আইব্রোর চারপাশটা আমি সুন্দরভাবে কনসিলার করে নিচ্ছি, এতে করে কিন্তু আমাদের আইব্রোটা আরও বেশি শার্প দেখায়। তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি। তার জন্য আমি একটা পিচ কালারের শেড নিয়ে আমার পুরো আইলিডটাতে অ্যাজ আ ট্রানজিশন শেড অ্যাপ্লাই করছি। তারপরে আমি আমার ক্রিজ লাইন বরাবর একটা পার্পল কালারের শেড অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করে আই মেকআপটা করবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। আমার আউটফিটের সাথে এটা ম্যাচ করছিল, তাই জন্য আমি এই কালারটাই চুজ করেছি। এবার আমি একটা কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। আর তোমরা আমার চ্যানেলে অনেক কাট ক্রিজ আই মেকআপের ভিডিও পেয়ে যাবে, তোমরা একটু চেক করে নিও, ওখানে আমি ডিটেলসে শেয়ার করেছি। তো দেখো, এরপরে আমি একটা গোল্ডেন কালারের শেড দিয়ে আমার আই মেকআপটাকে কমপ্লিট করলাম। এবার আমি আমার বেস মেকআপটা করব, তার জন্য আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি। এটা হচ্ছে ইনসাইডে 3-in-1 প্রাইমার। অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো একটা প্রাইমার, তোমরা ট্রাই করতে পারো। এবার আমি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমাদের ফেসে যেই জায়গাগুলোতে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করবার জন্য আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্কার কনসিলার নিয়ে আমি এগুলোকে হাইড করছি। তোমরা চাইলে অরেঞ্জ কালার কারেক্টারও ইউজ করতে পারো, বাট এই প্রসেসটাও কিন্তু বেশ ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। দেন ব্লেন্ড করবার পর আমি ইউজ করছি ফাউন্ডেশন। আমি আজকে এখানে কনসিলার, ফাউন্ডেশন সব কিছুই ক্রাইলনের সুপ্রা কালার প্যালেট থেকে ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটা দিয়েও মেকআপটাকে করতে পারো। তো দেখো, এবার আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি আর সুন্দরভাবে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু তোমরা সবসময় ভিজিয়ে ইউজ করার চেষ্টা করবে, এতে সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়ে যায় আর স্কিনেও ভালোভাবে মেকআপটা সেট হয়ে যায়। দেন আমি কনসিলার অ্যাপ্লাই করছি। ফুল ফেসে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করব না, যেই এরিয়াগুলোতে হাইলাইট করবার দরকার সেই এরিয়াগুলোতেই আমি করব। এরপর আমি একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে নিয়েছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও কিন্তু ইউজ করতে পারো। আর এবার একটা সেটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। এবার চোখের নিচের আই মেকআপটা করবার জন্য আমি এখানে একটা পার্পল কালারের শেড নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। আর এরপরে আমি কাজল অ্যাপ্লাই করছি, আর কাজলটাকে একটু হালকা স্মাচ করে নেব। দেন এখানে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। আমি খুব একটা কন্ট্রোর করি না মেকআপে, বাট আজকে তোমাদের দেখানোর জন্য করলাম। আর অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ, যেটা আমার সবথেকে ফেভারিট পার্ট। আর অ্যাপ্লাই করছি হাইলাইটার। আর সবার লাস্টে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেবে। তো এবার দেখে নাও ফাইনাল লুকটা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.